স্বাগতম। আমি মোহাম্মদ আকবর হাসান, প্রতিনিধিত্ব করছি ব্রিটিশ সোসাইটি ফর হিউম্যানিটি, এবং আমি আপনাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই লাইভে। এবং আজকে আমার লাইভের যে টপিকটা আমি বেছে নিয়েছি সেটা হচ্ছে সহানুভূতি একটি সুন্দর পরিবার গঠনে সহায়ক, যেটাকে ইংলিশে বলে এমপ্যাথি ফর ক্রিয়েটিং এ বিউটিফুল ফ্যামিলি। আমার লাইভের সংখ্যা হচ্ছে 267। আমি আবারও আপনাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার এই লাইভে সুন্দর পরিবার গঠনের সহায়ক সহানুভূতি। আসলে আমরা কয়টা দিন বাঁচবো বলেন তো দেখি? আমরা কয়টা দিন বাঁচব? বিয়ের পরে বিয়ে করতে করতে 20 থেকে 25 বছর, এই বয়সেই কিন্তু বিয়ে করেন, এবং 60-65-এই কিন্তু মোটামুটি আমাদের কিন্তু একটা প্রস্তুতি নিয়ে নেওয়া হয় বিদায়ের বেলার জন্য। তাহলে অল্প কিছুদিন আমাদের কিন্তু সংসার জীবন, বন্ধন জীবন, একটা বন্ধন সৃষ্টি করেছে। এই বন্ধনটা আর কিছুই না, আই ওয়ান্ট টু ক্রিয়েট এ ফ্যামিলি। আমরা দুজনে যখন একসাথে হলাম তখনই একসময়ে আমাদের অত্যন্ত নিবিড় বন্ধনের মাধ্যমে আমাদের সৃষ্টি হলো, আমাদের সন্তান আসলো, এবং আমাদের কিন্তু ফ্যামিলি সৃষ্টি হয়ে গেল। তাহলে এই ফ্যামিলিটা যেটা আমি সৃষ্টি করলাম উইথ মি, আমার ওয়াইফ অ্যান্ড মাই চাইল্ড, আমি কি সৃষ্টি করতে চাই? আমি একটা সুন্দর একটা পরিবার সৃষ্টি করতে চাই। তাহলে এই যে সুন্দর পরিবার আপনি সৃষ্টি করবেন, সেটার জন্য কি লাগবে? ওই একটা কথাই, সহানুভূতি একজন একজনের প্রতি। যত বেশি সহানুভূতি থাকবে ততই কিন্তু আপনারা প্রচণ্ডভাবে নিবিড়ভাবে একজন একজনকে আঁকড়ে ধরবেন, অ্যান্ড ফ্যামিলি, দ্য টোটাল ফ্যামিলি উইল স্টার্ট স্মাইলিং, হাসতে থাকবে। আমরা ফ্যামিলি করি একটাই কারণে, জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমরা দুজনের এক বৃন্দুতে বাধা। দ্যাটস হোয়াট উই হ্যাভ টু ডু। আমরা কিন্তু উচ্ছৃঙ্খল জীবন সৃষ্টি করতে আসিনি, অশান্ত একটা পরিবার সৃষ্টি করতে আসিনি। আমি ওই একটা পরিবার সৃষ্টি করব যেখানে আমার শান্তির নীড় আমি সৃষ্টি করে যাব, যেখানে লাগবে আমার সহানুভূতি, আমার বিশ্বাস, আমার মায়া মমতা। সহানুভূতি বলতে গেলে আমরা কি বুঝি? অন্যের অনুভূতি উপলব্ধি করা, নিজের দৃষ্টিকোণে না চাপিয়ে তার জায়গা থেকে ভাবা। আমি সহানুভূতি করার সময় আমি আমার নিজের দৃষ্টিকোণ থেকে দেখব না, আমি ওর দৃষ্টিকোণ থেকে দেখব, ওর কী প্রবলেম হয়েছিল, আর ওখানে কি সহানুভূতি আমি করতে পারি। কীভাবে আমার হাত দুটো সম্প্রসারণ করে বলি, আমি তোমার জন্য আছে, বলো তুমি কী চাও, আমি তোকে তাই দেব। কেবল বুঝি বোঝা নয়, সত্যি অনুভব করতে হবে। যদি সত্যিকারভাবে যদি অনুভব করতে পারেন, তাহলে মনে রাখবেন, ইউ ক্যান মেক এ বিউটিফুল ফ্যামিলি। তাহলে সহানুভূতি মানে হলো কেবল কারো দুঃখে দুঃখিত বলা নয়, বরং সেই অবস্থার গভীরভাবে উপলব্ধি করা, তার দুঃখটাকে দেখে দুঃখিত হওয়া না, বরং যে তার অবস্থায় গভীরতার মাধ্যমে আপনি উপলব্ধি করবেন। তার বাবা হারিয়েছে, এই দুঃখে দুঃখিত না, বরঞ্চ তার জায়গায় চিন্তা করে দেখেন আপনার বাবা মারা গেলে আপনি কেমন হতো, তাহলে তার অনুভূতিটা কি সেটা বোঝার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের অনুভূতিকে গুরুত্ব না দিলে সম্পর্কের গভীরতা কমে যাবে, নষ্ট হয়ে যাবে, মলিন হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। সদস্যদের অনুভূতিগুলোকে আমার সর্বদাই গুরুত্ব দিতে হবে, অবজ্ঞা করা যাবে না, হৃদয়ঙ্গম করতে হবে
তার দুঃখটা কোথায়। আমরা অনেক সময় কিন্তু অনুভূতি যদি ব্লান্ট হয়, আমি বলি ইফ ইজ নট সেন্সিটিভ, তাহলে কিন্তু অনুভূতিটা বুঝতে পারবে না, হৃদয়গম করতে পারবে না। এমপ্যাথিকে যেটাকে বলা হয় হৃদয়গম করা। আমি যদি ওয়ান্ডারফুল একটা ফ্যামিলি করতে চাই, পরিবারের সহানুভূতির প্রয়োজনীয়তা নিঃস্বার্থকভাবে প্রয়োজন। তাহলে কেন সহানুভূতি পরিবারে কেনই বা লাগবে, এটা যদি প্রশ্ন করেন, সম্পর্কের গভীরতাকে বাড়াতে, ভুল বুঝাবুঝি কমিয়ে কথোপকথনের মাধ্যমে উন্মুক্ততা এনে মানসিক নিরাপত্তা তৈরি করা হয়। সেটাই হচ্ছে সহানুভূতির ফ্যামিলিতে প্রয়োজন। যখন আমরা একজন আরেকজনকে বুঝতে চেষ্টা করি, তখন পরিবারে ভুল বুঝাবুঝি কমে। সবচেয়ে বড় হচ্ছে ইজ আন্ডারস্ট্যান্ডিং ইউর পিপল। মানুষকে বুঝতে হবে, পরিবারকে বুঝতে হবে। সেই কারণেই না বুঝলে কিন্তু আপনার অনুভূতিটা বাড়বে না। এতে কি হবে, যখনই আপনার এই পরিবারে ভুল বোঝাবুঝি কমে যাবে, সহানুভূতিটা বেড়ে যাবে, একজন একজনের জন্য নিবেদিত হবেন, তখন দেখবেন আপনারা দুইজন প্রচণ্ড ভাবে নিবিড়ভাবে মিশতে পারবেন। এমনকি শিশুরা পর্যন্ত ভয় না পেয়ে মনের কথা বলবে। স্বামী স্ত্রী পরস্পরকে শ্রদ্ধা করে বলবে আই লাভ ইউ, এবং পরিবার তখন শান্তির জায়গায় বিচরণ করবে। দেখেন, ছোট্ট একটি সহানুভূতি কতটা ইম্প্যাক্ট ফেলছে পরিবারে। স্বামী স্ত্রীর সম্পর্ক নিবিড় হবে, শিশু বাচ্চারা ভয় পাবে না, মন খুলে কথা বলবে, এবং পরিবারে একটা শান্তির নীড় আপনারা খুঁজে পাবেন। একটাই মাত্র জিনিস, সহানুভূতির চর্চা পরিবারের কেমন হতে পারে সেটাকে আমরা একবার দেখতে পারি, এটাকে আমরা একটা বুঝতে পারি কিরকম হবে। একজন একজনকে মন দিয়ে শোনা। একজন বিপদে পড়েছে বা যে কোনো কারণ, একজন একজনকে এটা ইংলিশে বলে দে লেন দ্য ইয়ার্স, তারা কানটা বাড়িয়ে দেয়, বলো আমি শুনবো তোমার কি প্রবলেম হয়েছে। আরও কি দেখা যায় যে পরিবারের সহানুভূতি আছে, কারো কষ্টে পাশে এসে দাঁড়ায়, তার পাশে এসে দাঁড়িয়ে বলবে আমি আছি, বলো হাউ ক্যান আই হেল্প ইউ। এবং অনুভূতিকে প্রচণ্ডভাবে গুরুত্ব দেয়। এবং আরও একটা মজার জিনিস হয়, যেহেতু একজন একজনকে অনুভূতি বুঝে, যদি কখনো অনুভূতিতে আঘাত করে, তখন অহংকার ছাড়াই তারা ক্ষমা চাইতে পারে, এবং সেটি প্রদর্শিত হয়। ক্ষমা চাওয়া কিন্তু নিজেকে ছোট করা না। আমি মনে করি যে মানুষ ক্ষমা চাইতে পারে সে মানুষই মহৎ ব্যক্তিত্ব। একটা জিনিস দেখেন, একটি পরিবারে এমপ্যাথিটা পাওয়া যায় বা দেখা যায় বা অনুধাবন করা যায়, যেমন কেউ কষ্টে পড়লে অন্যরা দূরে সরে যায় না, বরঞ্চ কাছে এসে বলে আমি আছি। কেউ যদি কখনো অভিমান করে, তার কাছে ক্ষমা চাইতে এতটুকু লজ্জাবোধ করে না, কারণ তারা মনে করে উই ওয়ান্ট টু ক্রিয়েট এ ফ্যামিলি, উই ওয়ান্ট টু ক্রিয়েট এ বন্ডিং, আই ওয়ান্ট টু ক্রিয়েট এ বন্ডিং। তো সেখানে ক্ষমা চাইলে অসুবিধা নেই, এবং এটাই হচ্ছে সম্পর্কের সৌন্দর্য। আমি ভুল করেছি, তুই আমাকে ক্ষমা করে দাও, অসুবিধা নাই। আবার সুন্দর চমৎকার একটা অবস্থানে পৌঁছতে পারবেন। এবং এই যে জিনিসটা, এই যে সহানুভূতিগুলো, আমরা কিন্তু সবাইকে বলি
তুমি বদলাও, তুমি বদলাও, তুমি বদলাও, এই কথাটা একেবারেই সত্য না। আগে আপনাকে বদলাতে হবে, বদলে যাও, এরপরে তুমি বদলে দাও। এই কারণেই আমি বদলালে পরিবার বদলাবে। সেই কারণে আপনাকে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে নিজেকে বুঝতে হবে, হু ইউ আর, ওয়্যার ইউ মেক দ্য মিস্টেকস। নিজেকে বুঝা, যত বেশি আপনি নিজেকে বুঝতে পারবেন, তত বেশি আপনি নিজেকে শুধরাতে পারবেন এবং অন্যের অনুভূতিকে আপনি জাগ্রত করে তার পাশে এসে দাঁড়িয়ে বলতে পারেন, আই অ্যাম উইথ ইউ। অন্যের অনুভূতি বুঝতে চেষ্টা করা। ডোন্ট ট্রাই টু বিকাম ব্লান্ট। প্রতিক্রিয়ার বদলে প্রতি সংবেদনশীল হওয়া, এটাই হচ্ছে আপনি চমৎকার একটা ফ্যামিলি সৃষ্টি করার পাথেয়। আমরা সর্বদাই একটা যে চাই, ও আগে বদলাক, ও আগে বদলাক, তারপর আমি বদলাবো না। You have to change yourself first, then you change others. আমরা চাই অন্যরা আগে বদলাক, কিন্তু সহানুভূতির যাত্রা নিজেকে দিয়ে শুরু করতে হবে। যখন আমি মন দিয়ে শুনি, তখন অন্যরাও শেখে শুনতে, কারণ অন্যরা তখন আমাকে ফলো করা শুরু। আমি মন দিয়ে শুনছি, তখন আমাকে দেখে ওরাও তখন মন দিয়ে শিখবে, শুনবে। সো ইউ আর দ্য ওয়ান হু শুড ফার্স্ট দিস। এখন আসি কিভাবে আমরা চমৎকার একটা সংসার করতে গেলে, শান্তিপূর্ণ একটা নীড় সৃষ্টি করতে গেলে কিভাবে সেই শান্তি নীড়ে সহানুভূতি গড়ে তুলব, এটা একটা প্রশ্ন হতেই পারে। সহানুভূতির চর্চার বাস্তব কৌশল হচ্ছে কয়েকটা জিনিস আমি বলে যাচ্ছি। একসঙ্গে সময় কাটানো। উইথ ইয়োর ফ্যামিলি ইউ মাস্ট মেক শিওর যে কিছু সময় তার সাথে আপনি কাটাবেন। আপনার বন্ধের দিন ইউ মাস্ট গিভ টাইম টু ইয়োর ফ্যামিলি। বন্ধুর সাথে চলে যাবেন না, রিমেম্বার দ্যাট। কারণ আপনি 7 দিন ধরে, আপনি 6 দিনই আপনার ওয়াইফকে সময় দেননি, একদিন সময় পেয়েছেন, ইউ মাস্ট গিভ টাইম টু হার উইথ ইয়োর ফ্যামিলি, ইভেন আপনার ফ্যামিলিকে। প্রতিদিন আপনার অনুভূতি ভাগাভাগি করুন, অন্যকে জানতে দিন। অন্য কেউ কিছু কথা বলছে, অনুভূতির কথা বলছে, থামিয়ে দেবেন না, শুনুন ও কি বলতে চায়। ইভেন ছোট ছোট কর্মকাণ্ডের জন্য তাকে প্রশংসা করুন। প্রশংসা করতে কখনোই কখনোই ভুলবেন না। একসঙ্গে খাওয়া, মনের কথা বলা, নিজের ভুল স্বীকার করা, এই ছোট ছোট অভ্যাসগুলো পরিবারে সহানুভূতির পরিবেশ তৈরি করে। অ্যান্ড আলটিমেটলি ইউ ক্যান মেক এ ওয়ান্ডারফুল ফ্যামিলি। ভাই, জীবনে একবারই তো বিয়ে করব, ওখানে তো সুন্দর একটা সংসার সৃষ্টি হবে, সেটাই তো চাই। তাতে আমার কি ফলাফলগুলো হবে? যেখানে সহানুভূতি সেখানে সম্পর্কের সৌন্দর্য। একটি পরিবার যেখানে সহানুভূতি আছে, যেটি বুঝে, যেটি ক্ষমা করে, যেটি একসঙ্গে প্রসারিত হয়, বড় হয়। দেখে ছোট্ট একটা জিনিস, সহানুভূতি আমাদেরকে কোথায় নিয়ে যায়। একটা জিনিস সর্বদাই মনে রাখবেন, পরিবার কেবল রক্তের বন্ধন নয়, অনুভূতির বন্ধন। দুটা মন যখন একত্রিত হয় তখনই হয় বন্ধন, আর যখনই দুটো মন সরে যায় সেখানে হচ্ছে বিচ্ছেদ। যেখানে অনুভূতির অভাব সেখানে বন্ধন কিন্তু নড়বড়ে হয়ে যায়। এবং ওইখানে
যেখানে আবার চমৎকার বন্ধন আছে, সেখানে সবাই সবার কষ্ট বুঝতে পারে এবং বুঝতে চেষ্টা করে। সেই পরিবারই প্রকৃত শান্তি ও নিরাপত্তায় জাগ্রত থাকে এবং প্রতিনিয়ত সমৃদ্ধিশালীতে পরিণত হয়। পরিবারে যে ভালোবাসাটা টিকে থাকে তার ভিতরে থাকে সহানুভূতির গভীর শিকড়। আসুন আমরা সবাই চেষ্টা করি বোঝার, অনুভব করার আর গ্রহণ করার নির্মল এক পরিবার গড়ার জন্য। এটাই যেন আমাদের বাসনা হয়। এই যে ইম্প্যাথি, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই সহানুভূতি আর কিছুই না, একটা নীরব সেতু বন্ধন যারা পরিবারের হৃদয়কে একসাথে গেঁথে রাখে এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হাসি মুখে ছুটে বেড়ায় এবং জীবনকে একটা সুন্দর পরিবারে শান্তিময় জগতে তারা সৃষ্টিতে উপনীত হয়। ওটাই তো সবার চাওয়া, ওটাই তো সবাই চায় এবং ওইটা পাওয়াটা নির্ভর করে আমাদের অ্যাটিটিউডের উপরে, আমাদের মানসিকতার উপরে। এই সহানুভূতি যদি আপনি চর্চা করতে চান আপনার ফ্যামিলিতে, ইয়োর মাইন্ডসেট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এবং সেই মাইন্ডসেটের ভিতরে আপনাকে মনে রাখতে হবে ইয়োর অ্যাটিটিউড, আপনার মানসিকতা। একজন সুস্থ মানসিকতা, ভালো মানসিকতায় কিন্তু সহানুভূতির দিকেই ধাবিত হয় এবং তারাই শ্রেষ্ঠত্বে পৌঁছে যায়। শ্রেষ্ঠত্বে যদি পৌঁছে যান তাহলে আর বাকি রইল কি? সেটাই না হয় করি, সেটাই যেন আমাদের ফ্যামিলিতে আমরা সবাই একইভাবে নিজেদেরকে সৃষ্টি করব। এখানে যেন এতটুকু ভুল না হয়। আল্লাহ হাফেজ।